আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা এক চাচার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। চাচা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে ক্লিনারের কাজ করতেছে। তো চাচা, আপনি বর্তমান কত দিন কাজ করতেছেন? এখানে কত বছর কাজ করতেছেন? 17 বছর। 17 বছর আপনি মালয়েশিয়া কাজ করতেছেন। তো এই 17টা বছর আপনি প্রবাস জীবনে আপনি কাটিয়ে দিলেন, তার ভিতর আপনি ছুটিতে দেশে গেছেন? একবার গেছিলাম। এই 17 বছরে মাত্র একবার গেছেন। দেখুন, একটা প্রবাসী এই মোটামুটি সে বয়সবৃদ্ধ, 17টা বছর এই প্রবাসের মাটিতে কাটাই দিল শুধু পরিবার পরিজনের সুখ এবং কি পরিবার পরিজনের শুধু শান্তিতে রাখার জন্য সে এত কষ্ট। দেখুন, ওনার বয়স বর্তমান সম্ভবত 70+ হবে। দেখুন, এখনও কি হার্ড পরিশ্রম করতেছে। আচ্ছা, তো আপনি মানে বর্তমান যারা যুবক তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। যে বাংলাদেশ থেকে মানুষ আসছে যুব জায়গা, তো তবে তারা একটু খাটাখাটি ভালো করে রাখবে, অন্য দিয়ে কোনো খেয়াল করা হবে না, বদ কোনো চাল চলন ধরা হবে না। শুধু বাংলাদেশ থেকে কিছু অর্থ ক্রয় করে আনছে, এই দেশে খাটিখুটি কিছু ঘরে গোছাবে, বাপ মাকে আদর করবে, এই তো তার নিয়ম। কিন্তু তারা করে না, আসি এ কাম করে ও কাম করে, হয় পুলিশের হাত ধরা খায়। মানে আপনার কথা হচ্ছে যে তারা কাজ কাম ফাঁকি দিয়া বিভিন্ন জায়গায় মানে ঘোরাফেরা করে, পরবর্তীতে তাদেরকে পুলিশ বা বিভিন্ন রকমের তারা পেরেশানির শিকার হয়। কিন্তু তারা যেই উদ্দেশ্য কিন্তু অধিকাংশ মানুষে আসে, বা বর্তমান বিশেষ করে ইয়াং জেনারেশনের যেসব ছেলেপেলেগুলো আসে, তারা হয়তো ঠিকমতো কাজকাম করে না, বা যেই টাকা দিয়ে তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছে, বা যে উপার্জনের একটা চিন্তা ভাবনা এটা করে না, তাই তো? তা আপনি দৈনিক কত ঘন্টা কাজ করেন? আমি করি 8টা থেকে 5টা পর্যন্ত। 8টা থেকে 5টা পর্যন্ত দৈনিক বেসিক কাজ করেন, তাই তো? তাতে আপনার স্যালারি কত আসে? স্যালারি আমার 2,000 টাকার মতো আসে। প্লাস ধরেন আপনার যদি 2,000 টাকা হয়, ধরেন বাংলা 50,000 টাকার মতো আপনার আসে, তাই তো? তো আপনি দেশে সব মিলিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, তাই তো? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, হায়াতের নিয়ে সুন্দর আছে, আল্লাহ সুন্দর রাখছে। দেখছেন, সুন্দর আল্লাহ আমাকে দেখছেন তার বয়স প্রায় 70 বছর, তার এই হাড়ভাঙ্গা পরিশ্রমের ভিতরে সে কেমন মিষ্টি ভাষায় কথা বলতেছে, কেমন তার মিষ্টি হাসি। তো সকলে চাষার জন্য দোয়া করবেন, বিশেষ করে প্রবাসী সকলের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো লাগে আমাদেরকে আরও উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।